শান্তিতে আনন্দের মধ্যে থাকে, তার জীবনে কোনো কষ্ট নাই, কোনো কিছু নাই, তাকেও যদি জাহান্নামে সুবান দিয়ে একবার উঠিয়ে নিয়ে আল্লাহ জিজ্ঞেস করবে, তোমার জীবনে কি কখনো সুখ করেছো? তুমি যে সারা জীবন রাজার ছেলে রাজা সুখ করেছো, তোমার জীবনে কি সুখ ছিল? সে বলবে, সুখ যে কবে করলাম এটা ভুলেই গেছি। মানে এক সুবানি সুখের কথা, দুনিয়ার ৬০-৭০ বছরের সুখের কথা ভুলে যাবে, এত মারাত্মক জাহান্নাম। আমরা মুসলিম, আমাদের সম্পর্ক হচ্ছে ইমানি সম্পর্ক। আমরা পরস্পরের সম্পর্কে ইমানি ভাই হই। আমরা যারা মুসলিম, একজন মুসলিম অন্যজন মুসলিমের কাছে সবচেয়ে দামি সম্পদ। তার জান, তার মাল সবকিছু একজন মুসলিম অন্যজন মুসলিমের কাছে নিরাপদ। এই নিরাপত্তার গ্যারান্টি আমরা দিই যখন একজন মুসলিম অন্যজন মুসলিমের সাথে দেখা হয়, তখন নিরাপত্তার গ্যারান্টি দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর শান্তি হোক, রহমত হোক, বরকত হোক। এই দোয়া করি না? আবার যিনি যাকে বললাম তিনিও আমাকে গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনার উপরও শান্তি দিক, রহমত দিক, বরকত দিক। এই দোয়া করার পরে কি কোনো মানুষের ক্ষতি করা যায়? দোয়া তো করলাম কল্যাণের, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনার উপর রহম করুক, দয়া করুক। এরপরে কি মানুষটার সাথে কোনো দুর্ব্যবহার করা যায়? এই মানুষটাকে মনে কষ্ট দেওয়া যায়? এমনকি এই মানুষটাকে কি হত্যা করা যায়? নাউযুবিল্লাহ। আজকের বিষয় হচ্ছে মানুষ হত্যা এবং মানুষ হত্যার পরিণাম। জঘন্যতম একটা পাপের বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। মানুষ যে মানুষকে হত্যা করে, কত রকমভাবে হত্যা করে। কেউ পাথর মেরে, মাথা থেতলে দিয়ে মানুষ মেরে ফেলে, কেউ স্লো পয়জন দিয়ে আটকে রেখে, জেলখানায় বন্দি রেখে স্লো পয়জন দিয়ে বিষ প্রয়োগ করতে করতে তাকে হত্যা করে, কেউ গলা টিপে হত্যা করে, এই হত্যার মোটিভ যাতে কেউ না জানতে পারে ফাঁসিতে ঝুলিয়ে তারপরে বুঝিয়ে দেয় আমি হত্যা করি নাই, সে নিজে ফাঁসি লটকে মারা গেছে। এরকম অসংখ্য নজির মৃত্যুর, এমনকি প্রকাশ্যে দিবালোকে মাথার খুলির মধ্যে গুলি করে মানুষ হত্যা করার ইতিহাস আমাদের সমাজে আছে না নাই? এই মানুষ হত্যা কত জঘন্য, এই বিষয় নিয়ে কথা বলার আগে এই মানুষ হত্যার ইতিহাস জানতে হবে। কবে থেকে এই মানুষ হত্যা শুরু হয়েছে? মানুষকে খুন কবে থেকে শুরু করা হয়েছে? এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 28-29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে আমাদের সামনে তুলে ধরছেন একটি ইতিহাস, মানব সভ্যতার প্রথম খুনের ইতিহাস, মানুষ হত্যার ইতিহাস। আমার আল্লাহ বলছেন, উতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের যে হত্যার ইতিহাস তুলে ধরলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা বলতে গিয়ে, হত্যার রহস্য, হত্যার কারণ বলতে গিয়ে বললেন, দুজনে একটা বিষয় নিয়ে মতানৈক্য করলো। আমার একটা হুকুম ছিল, আইন ছিল, ল ছিল, শরিয়া ছিল আদম আলাইহিস সালামের উপর, যেহেতু ওনার ঔরসজাত সন্তান জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা তখন সৃষ্টি করতেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একই জোড়ায় এক ছেলে এক মেয়ে, হাবিলের সাথে এক মেয়ে, কাবিলের সাথে এক মেয়ে, দুই জোড়ায় আলাদা আলাদা জোড়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। একই ঔরসজাত সন্তান, অর্থাৎ যার সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে তার জন্য বিবাহ করা, মানে তাকে আপন বোন হিসাবে, আমরা যেরকম আপন বোন হারাম বিবাহ করা, এরকম আপন বোন হিসাবে সাব্যস্ত করা হতো।
তো হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তা ছিল কালো কুৎসিত, আর কাবিলের সাথে ছোট ভাইয়ের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করলো তা ছিল অপরূপ সুন্দরী। কিন্তু এই সুন্দরীর দিকে লোক তাকে আকৃষ্ট করলো। ছোট ছেলে বলছে, আব্বু আমি আমার যে ঔরসজাত, আমার যে বোন, আমার সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে এই বোনকে আমি বিবাহ করব। যদিও এটার হককে বড় ভাই হাবিল, কিন্তু হাবিলকে সে মানতে নারাজ। আর হাবিলের সাথে যে কালো মেয়েটা জন্মগ্রহণ করেছে শরিয়া বলে তোমাকে ওই মেয়েকে বিবাহ করতে হবে, কিন্তু সে শরিয়া মানতে নারাজ। তার লোভ একটা নারীর প্রতি, পৃথিবীর প্রথম ইতিহাসে নারীর প্রতি লোভ সেখান থেকে শুরু হয়েছে, যে নারীর প্রতি লোভ। এই নারীর প্রতি লোভের কারণে আল্লাহর যে বিধান সে অস্বীকার করলো। আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এই ফয়সালা যখন আমার ফয়সালা, আল্লাহর দাও বিধান তুমি মানছো না, তাহলে আল্লাহ রব্বুল আলামিনই তোমাকে ফয়সালা দেখ। আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে তুমি কোরবানি করো, দুজনে কোরবানি করো, যারটা কবুল হবে সেই এই সুন্দরী মেয়ের হকদার। তখন দুই ভাই কোরবানি করলেন। তখন কারটা কোরবানি কবুল হলো, কারটা হয় নাই, এটা প্রকাশ্যে বোঝা যেত। আমরা যেরকম কোরবানির সময় গরু কোরবানি করি, খাসি কোরবানি করি, কারটা কবুল হলো এটা কি বোঝার কোনো উপায় আছে? নাই। কিন্তু তখন যেটা আকাশে তুলে নেওয়া হতো বোঝা যেত এটা কবুল হয়ে গেছে, এটা কবুল হয়ে গেছে। এভাবে করে আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় দুই ভাই কোরবানি করলেন, একজন দুম্বা আর একজন ফসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কোরবানি কবুল করলেন। হাবিলের কোরবানি কবুল অর্থই হচ্ছে যে তার যে দাবি, তার যে হক, সে হক ফিরে পেল। অর্থাৎ তাকে কাবিলের সাথে যে সুন্দরী অপরা মেয়ে জন্মগ্রহণ চেয়ে সেটাই সে পেয়ে গেল। কিন্তু ছোট ভাই এই পরীক্ষার পরও, স্পষ্ট নিদর্শন দেখার পরও সে রাজি হচ্ছে না, এবং সে জিদ করে বলছে, এই প্রথম আমি তোমাকে হত্যা করব। ছোট ভাই বড় ভাইকে বলছে, এই আমি হেরে গিয়েছি। তার জিদ, তার অহমিকা, যে আমি এটা কখনো বরদাস্ত করব না। আমার সুন্দরী মেয়ে যেটা আমি বিয়ে করতে চেয়েছিলাম, আমার বড় ভাই এটিকে নিয়ে সংসার করবে, আর আমি কালোটা নিয়ে সংসার করব, আর আমার চোখের সামনে এটা হবে, এটা আমি মানতে রাজি না। কাজেই আমি যদি তাকে মেরে ফেলি তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। আমার চোখের সামনে এই আসামি আমি দেখতে চাই না। তখন সে বলল, আমি তোমাকে হত্যা করব। তখন বড় ভাই বলছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ছোট ভাই শোনো, এই যে কুরবানি কবুল হয়েছে এটা তো আমার ইচ্ছা না। মুত্তাকিন যারা, আল্লাহকে যারা ভয় করে, তাদের কুরবানি, তাদের নাম, তাদের সদকা, তাদের ইবাদত কবুল করেন কে? আল্লাহ তাআলা। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে। ভাই আমি তো সুন্দরী নারীর জন্য করি নাই, আমি কোরবানি করেছি কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমার আল্লাহ এই কোরবানি কবুল করেছে। এই কোরবানি কবুল করা তো এটা আমার অপরাধ না, এটা আল্লাহ তাআলা কবুল করেছেন। তো আমাকে মারতে চাচ্ছ কেন? তবে শোনো, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদা ইলাইকা লাআকতুলাক। বলছেন বড় ভাই ছোট ভাইকে নসিহা করছেন, ভাই শোনো, তুমি যদি আমাকে মারতে আসো, মারতে গেলে হাত বাড়াতে হবে না, ধরতে হবে। তুমি যদি আমাকে হাত বাড়াও মারতে, আমি কিন্তু তোমাকে হাত বাড়াবো না মারার জন্য। আমি তোমাকে মারবো না, তুমি আমাকে মারতে আসছো, আমি কিন্তু মারবো না। কেন মারবো না? কারণ হলো আমি হচ্ছি ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, রব্বুল আলামিনকে আমি ভয় করি। কাকে ভয় করি? রব্বুল আলামিনকে ভয় করি। মানুষ হত্যা একটা জঘন্যতম অপরাধ। এই অপরাধের কারণে এই অপরাধ আমি করব না। তুমি যদি আমাকে মারতে চাও মারো, কিন্তু আমি তোমার প্রতি হাত বাড়ানো। যদিও বড় ভাই হিসেবে তার শক্তি সামর্থ্য বেশি ছিল, ছোট ভাই আসলে ছোট ভাইকে প্রতিরোধ করার মতো ক্ষমতা ছিল, কিন্তু সেই নসিহা করছে, আমাকে যদি মারো আমি কিন্তু বাধা দিব না, তোমাকেও মারবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। এরপরে ইন্নী উরিদু আন তাবুতা বিইসমি ওয়া ইসমুকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া উলাইকা ওয়া যালিকা জাযাউজ জালিমিন। নসিহা করছেন, শোনো, তুমি যদি আমাকে মারতেই চাও, তোমাকে আরেকটা নসিহা করে দেই, তোমাকে একটা উপদেশ দেই ছোট ভাই। শোনো, তুমি যদি আমাকে মারো না, আমার ইচ্ছে হলো, যদি সত্যি আমাকে মারো, তাহলে আমার ইচ্ছা হলো ইন্নী উরিদু আন তাবুতা বিইসমি ওয়া ইসমুকা, আমাকে মারার গুনাহ, হত্যার গুনাহ, আর তুমি যে অতীতে যত গুনাহ করেছো
এই গুণাগুলি সব নিয়ে তুমি জাহান্নামে চলে যাও, এটা আমার ইচ্ছা। তবু তোমাকে মারবো না, তুমি যদি অপরাধী হতে চাও স্বেচ্ছায়, তাহলে আমার ইচ্ছা, তাহলে আমাকে হত্যা করে আমার হত্যার গুনাহ আর তোমার জীবনের সমস্ত গুনাহ নিয়ে তুমি কোথায় চলে যাও? জাহান্নামে, আসহাবুন নার, জাহান্নামে চলে যাও। ওয়াযালিকা জাযাউজ জালিম, যারা জালিম, অত্যাচারী, মানুষ হত্যা করে, জালিমদের পরিণতি কি? জাহান্নাম। কাজেই যাও। এত নসিহত করার পরও ছোট ভাই মানল না। নসিহত করেছে যে আমাকে মারলে তোমাকে মারবো না, তোমার প্রতি মারার কোনো আমার ইচ্ছা নাই। নসিহা করেছে আমি আল্লাহকে ভয় করি, তুমিও আল্লাহকে ভয় করো। নসিহা করেছে যে আমি আল্লাহর জন্য কুরবানি করেছি, তুমিও আল্লাহর জন্য কুরবানি করেছো, আল্লাহ কবুল করেছে, এটা তো আমার অপরাধ না। কাজে আমাকে কেন মারতে যাচ্ছ? ভাই, যদি মেরেই ফেলো তাহলে জেনে রাখো এই গুনাহ এবং তোমার অতীতের সমস্ত গুনাহ নিয়ে তুমি যাবে কোথায়? জাহান্নামে যাবে। কারণ এটা আল্লাহর সিদ্ধান্ত, জালিমদেরকে আল্লাহ জাহান্নামে নেবেই। এই নসিহা করার পরও মানছে না। সে বলছে, আল্লাহ তাআলা বলছেন কি, فَتَوَعَتْ لَهُ نَفْسُهُ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُ فَأَصْبَحَ مِنَ الْخَاسِرِينَ। এবং যে ছোট ভাই এখন নিজের খায়েশ, فَتَوَعَتْ لَهُ نَفْسُهُ, নিজে নিজে সিদ্ধান্ত নিল, না যতই নসিহা করুক আমি মানব না, আমার ভাইকে আমি হত্যা করবই, এই চিন্তা করি, হত্যা করবই এই চিন্তা করেই সে লেগে গেল হত্যার কাজে। ব্যবহার করছে তার হাত, বারবার ঘাড় মটকাতে চাচ্ছে। কিভাবে মানুষ মারতে হয় এটা জানে না, জীবনে তো অভিজ্ঞতা নেই, মানুষ মারতে হয় কিভাবে, বারবার হাত বাড়াচ্ছে। শয়তান চিন্তা করছে সর্বনাশ, এই তো সুযোগ, যদি দেখাই দিতে পারি কিভাবে মানুষ মারে তাহলে মানুষ মারার কায়দাটা শিখে নেবে। শয়তান এসে একটা পশুর সামনে রেখে পাথর এনে পশুর মাথার মধ্যে আঘাত করে দেখিয়ে দিলেন কিভাবে মানুষ মারা যায়, কিভাবে মানুষ মারতে হয়। তখন কাবিল মনে করলে এই তো সুন্দর প্রসেস পেয়েছি, বাস সেও একটা পাথর এনে বড় ভাইয়ের মাথার মধ্যে আঘাত করে পৃথিবীর থেকে বড় ভাইকে বিদায় করে দিলেন। এই হচ্ছে পৃথিবীর প্রথম খুনের ইতিহাস। ইতিহাসটা কে বলেছেন? স্বয়ং আল্লাহ বলেছেন, মিথ্যার কোনো আশ্রয় নেই। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার যে শাস্তি, তার কাবিলের যে শাস্তি, বড় ভাইকে মারার অপরাধ, এই অপরাধটা কেমন জানো? আমার আল্লাহ বলছেন এই অপরাধটা কেমন, এই বনি ইসরাইলদের কিতাবের মধ্যে আল্লাহ তাআলা এটা লিখে দিয়েছেন। মানুষ মারার অপরাধ। এখন আমরা জানব যে মানুষ মারার অপরাধটা কি এবং কত বড় গুনাহের কাজ কে করেছেন? কাবিল করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। পৃথিবীর মানুষ শোনো, বনি ইসরাঈলদেরকে আমি কিতাবে লিখিতভাবে ফরমান জারি করেছি, যে ব্যক্তি মান ক্বাতাল নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, দুইটি কারণ ছাড়া মানুষকে হত্যা করবে। এক নম্বর কারণ হলো কেউ কাউকে হত্যা করলে তার কিসাস হলো তাকে হত্যা করতে হবে। এই হত্যা ছাড়া আও ফাসাদিন ফিল আরদ, জমিনে যদি কেউ ফাসাদ সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি মানে কি? যদি বিবাহিত জীবনে জেনায় লিপ্ত হয়, এটাও একটা ফাসাদ। যদি ইসলাম কবুল করার পরে মুরতাদ হয়ে যায়, এটাও একটা ফাসাদ। এই দুই ফাসাদের কারণে তাদেরকে হত্যা করা জায়েজ। ইসলামী সরকার তাদেরকে ফাঁসিতে ঝুলাবে, হত্যা করবে। এছাড়া যদি এমনি নিরপরাধ কোনো মানুষকে কেউ যদি হত্যা করে, কোনো মুসলিমকে যদি হত্যা করে, আমার আল্লাহ বলেন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। সারা পৃথিবীর মানুষ হত্যা করলে যে গুনাহ হয়, একটা নিরপরাধ মানুষকে মারলে সেই গুনাহ হয়। কত বড় গুনাহ চিন্তা করা যায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মানুষ মারা মানে সারা পৃথিবী ধ্বংস করার চেয়েও ভয়ানক। ধরেন একজন লোক সারা পৃথিবী ধ্বংস করে দিবে, তার হাতে একটা রিমোট আছে, টিপ দিলেই একসাথে সারা পৃথিবীর যত অবকাঠামো আছে
পৃথিবীতে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সব এক টিপ দিলেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই পৃথিবী ধ্বংস হওয়ার যত বড় গুনাহ, এর চেয়ে বড় গুনাহ হলো একটা নিরপরাধ মানুষকে হত্যা করা। চিন্তা করা যায়? চিন্তা করা যায় কত বড় গুনাহ? একটা মানুষ হত্যা করা মানে কি? সারা পৃথিবীর মানুষ হত্যা করার গুনাহ। এরপরে আমার আল্লাহ বলছেন, শোনো, যদি একটা মানুষকে বাঁচিয়ে দাও, তোমার কোনো ইশারায়, তোমার কোনো পদক্ষেপে যদি একটা মানুষ তোমাকে মারতে আসছে কিন্তু তুমি মারার ইচ্ছা নাই, তোমাকে মারতে এসছে, তুমি প্রতিরোধ করেছো, তারপরও তোমার মারার ইচ্ছে ছিল না, যদি তাকে প্রতিরোধ করতে গিয়ে তাকে মারা থেকে বিরত রাখতে পারো, বা এই ছেলে মেরো না, এই মারো না, মেরো না, একটু বাধা দিলা, তাকে মারার জন্য তাকে সুযোগ দিলা না, যদি এটা করতে পারো, ওয়ামান আহইয়ান নাস ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। একটা নিরপরাধ মানুষকে সবাই মিলে মারতেছে, আর আপনি কি করলেন? যাতে এই লোকটাকে না মারে, এই জন্য আপনি ভূমিকা রেখেছেন। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে এখন কোনো মানুষকে মারছে, মেরে ফেলবে, সেখানে কেউ কি এগিয়ে যায় তাকে বাঁচানোর জন্য? না, যদি সুযোগ পায় তাহলে সেও একটা আঘাত করে আসে। নাউজুবিল্লাহ। আপনি কি জানেন, এই যে আপনার একটু আঘাত, একটু পদক্ষেপ, একটা কিল, একটা ঘুষি, চোর ধরেছেন, একটা কিল, একটা ঘুষি দিয়ে সবাই মিলে মেরে ফেললেন। শোনেন, যদি একটা নিরপরাধ চোর, তার শাস্তি আছে আলাদা, সেটা সরকার করবে। আপনি সাধারণ জনগণ, আপনি চোরের শাস্তি কেন দিলেন? আপনি জানাই শাস্তি আপনি কেন দিলেন? আপনার রাইট নাই। আপনাকে নিজের আইন নিজের হাতে তুলে দেওয়ার কোনো রাইট নাই, কোনো রাইট নাই। সরকার করবে, প্রশাসন করবে, কিন্তু আমি আপনি কোনো একটা, আমার দল করে না, বা আমার পছন্দ না, আমার প্রতিবেশী, আমার ভাই জমি জমা নিয়ে লাগছে, দল নিয়ে লাগছে, ইলেকশন সামনে আসতেছে, একটু কথা কাটাকাটি হয়েছে, বাস মব করে, যেটা মব নতুন আবিষ্কার, সবাই মিলে একটা মানুষকে মেরে ফেললাম। যতগুলি মানুষ মিলে মারলো, প্রত্যেকের আমল নামে সারা পৃথিবীর মানুষ হত্যা করার সমান অপরাধ লেখা হবে। আপনি কিল দিয়েছেন, ঘুষি দিয়েছেন, সাপোর্ট, ভালো করছো, খুব খারাপ মারছো, ভালো করছো, এইটুকু বলছেন না, আপনিও সব মানুষ মারার গুনাহের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আর যদি বলেন, ভাই দেখ ঝগড়া করিস না, মারিস না, মানুষটা মারিস না, একটু বলেছেন, আপনি যেরকম সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কি করতে পারবো আমরা? যে কোনো মারামারি হলে আমরা সেখানে বাধা দেব? অন্তত এই বেড়াইদের মানুষকে, আমি মুসল্লিদেরকে বলবো, আপনারা অন্তত এই কাজের জন্য রেডি হয়ে যান। যখনই কোনো দলমত নির্বিশেষে যেখানে কোনো মারামারি দেখবেন, সেখানে কি করতে যাবেন? মারামারি উস্কিয়ে দিতে কি করতে যাবেন? সাবধান, একটা কিল, একটা ঘুষি হবে না। অপরাধ করেছে, প্রশাসন আছে, দিয়ে দাও, শাস্তি হবে না হবে তাদের জবাবদেহি আল্লাহর কাছে তারা করবে। যদি পয়সা খেয়ে, ঘুষ খেয়ে ছেড়ে দেয়, সেটা তাদের জবাব। কিন্তু একটা মানুষকে একটা আঘাত করা কোনো মুসলমানের পক্ষে জায়েজ নাই। এমনকি 10 জন মিলে যদি একটা মানুষকে মারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে মারার অপরাধে 10 জনকেই শাস্তি দেওয়ার বিধান আছে। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মানুষ মিলে যদি একটা মানুষ মারে, ভালো করে শোনেন, সারা পৃথিবীর মানুষ মিলে একটা মানুষ মারবে কি? সবাই মিলে পরিকল্পনা করছে যে এই মানুষটা মেরে ফেলবো। সারা পৃথিবীর মানুষ মিটিং করছে যে এই মানুষটা পৃথিবীতে রাখবো না। সবাই মিলে যদি পরিকল্পনা করে, তো সবাই তো মারার মধ্যে অংশীদার থাকবে না, কিন্তু পরিকল্পনায় তো অংশগ্রহণ করেছে। এই যে সারা পৃথিবীর মানুষ পরিকল্পনায় অংশগ্রহণ করেছে একটা নিরপরাধ মানুষ মারার, নবী বলেন যে এই নিরপরাধ মানুষকে সারা পৃথিবীর মানুষ মিলে যদি মারে, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে দ্বিধাবোধ করবে না। সারা পৃথিবীর মানুষকে জাহান্নামে দিয়ে দিবে শুধু একটা মানুষ মারার অপরাধে। কারণ মানুষ বানিয়েছেন কে? ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে বানিয়েছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদেরকে বানিয়েছেন। শুধু মুসলমানকে বানিয়েছেন? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সবাই মানুষ, সবাইকে বানিয়েছেন। একটা হিন্দুকেও আপনি মারতে পারবেন না, একটা হিন্দু খ্রিস্টানকে মারতে পারবেন না।
মারার কোনো সুযোগ নেই, বরঞ্চ একটা পৌতুলিক, একটা হিন্দু, একটা বিধর্মীকে যদি কেউ মারে, নবী বলেছেন সে 40 বৎসর তার এই হত্যার অপরাধে সে 40 বৎসর দূর থেকে সে জান্নাতের ঘ্রাণ পাবে না। মানে যেই জান্নাতের ঘ্রাণ 40 বৎসরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, কত বৎসর দূর থেকে? 40 বৎসর দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সেই ঘ্রাণটা এই মারার অপরাধে, একটা অমুসলিমকে মারার অপরাধে বিনা কারণে, অপরাধ প্রমাণিত হয় নাই, প্রমাণিত হলে প্রশাসন করবে, সেটা কিভাবে শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ দিয়েছেন, যাকে কিসাস বলা হয়, সেটা আমি বলবো। কিন্তু নিরপরাধ একটা মানুষকে যদি আপনি মারি, সেটা যদি বিধর্মীয় হয়, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কারণ জান্নাতের ঘ্রাণ পাবে না মানে কি? 40 বছর দূর থেকে যেই জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, মানুষ হত্যার কারণে, বিধর্মী হত্যার কারণে সেই ঘ্রাণটুকুও পাবে না। সে কত বড় আল্লাহ তাআলার গুসা, কত বড় রাগ। এই জন্য আমার আল্লাহ বলেন, শোনো, মানুষ হত্যা করার কারণে আমার যে গুসা, আমার যে রাগ, এই রাগের কারণে দুনিয়ায় আমি শাস্তির ব্যবস্থা করেছি। কোথায়? দুনিয়ায় শাস্তির ব্যবস্থা করেছি। যারা মানুষ হত্যা করবে তাদের শাস্তি কি? সেই শাস্তি কে প্রয়োগ করবে? জনগণ প্রয়োগ করবে না, এটা প্রশাসন প্রয়োগ করবে। এই আইন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এবং এই আইন অনুযায়ী যদি কেউ বিচার ফয়সালা না করে, দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরও তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান নাজিল হওয়ার পরও কোরআন দিয়ে ফয়সালা করে না, তারা কাফির। কি বলেছেন? আল্লাহ বলেছেন, ওমান আহকামু ওমান আজলামু ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, তারা ফাসিক। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করে না, তারা জালিম। আল্লাহ বলেছেন, তাহলে আল্লাহর ফয়সালা কি? কেউ যদি কাউকে হত্যা করে, সেই হত্যাকারীর ফয়সালা কি? আমার আল্লাহ সেই ফয়সালা দিচ্ছেন কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে সেই ফয়সালা প্রয়োগ করতে হবে। কোনো মানুষ, কোনো নাগরিক এটা হাতে তুলে নিতে পারবে না। সেটা কি করবে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদি বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউম বিল মারুফ। শোনো, যদি কেউ কাউকে ইচ্ছে করে হত্যা করে, তাহলে সে কি? আসামি। কেমন আসামি? সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এখন তার শাস্তিটা কি? এখন এই শাস্তিটা কে দিয়েছেন? শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। এই শাস্তির ব্যবস্থার নাম হচ্ছে প্রতিশোধ, কিসাস। কিসাস মানে কি? হত্যার পরিবর্তে তাকেও কি করতে হবে? হত্যা করতে হবে। ওই যে আল্লাহ তাআলা আগে বলেছেন, ওমাই ইয়াকতুল নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। জমিনে একজন কেউ কাউকে হত্যা করলে এর হত্যার বিনিময়ে হত্যা করা, এটা আল্লাহ জায়েজ রেখেছে। এবং দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করলো, জেনা করলো, চুরি করলো, জেনা করলো, ডাকাতি করলো, মানুষের সম্পদ লুণ্ঠন করলো, তাকে যে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি ছাড়া নিরপরাধ কোনো মানুষকে মারা যাবে না। সেই শাস্তিটা কি? সেই শাস্তি হলো, কেউ যদি এটা অপরাধ করে ফেলে, মানুষ হত্যা করে ফেলে, তাহলে তার শাস্তি হবে, তাকেও মারতে হবে, তাকেও কি? হত্যা করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, শোনো, একটু ছাড়, হত্যা করবে কিভাবে? একটা রুলস দিয়ে দিলেন। যদি কোনো স্বাধীন ব্যক্তি কাউকে মারে, স্বাধীন ব্যক্তিকে মারলে ওই স্বাধীন ব্যক্তিকেই হত্যা করতে হবে, কোনো গোলামকে মারা যাবে না তার বিনিময়ে। তারপরে কোনো পুরুষ যদি কোনো পুরুষকে হত্যা করে, ওই পুরুষকেই হত্যা করতে হবে। কোনো নারী যদি কোনো নারীকে হত্যা করে, ওই নারীকেই হত্যা করতে হবে। এভাবে করে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি
এই বিধানটা অন্য কোনো নবীর যুগে ছিল না। মানে প্রত্যেক নবীর যুগে ছিল কি হত্যার বিনিময়ে হত্যা করতে হবে, কিন্তু আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদকে একটু ছাড় দিয়েছেন। কি ছাড় দিয়েছেন শোনো, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, যদি তার পরিবার, যাকে হত্যা করা হলো তার পরিবারের পক্ষ থেকে, ধরেন শরীফ উসমান বিন হাদি, তার বাবা নাই, তার মা আছে, তার কি আছে, গার্জিয়ান ভাই আছে, তার ভাইরা যদি বলে আমরা হত্যার বিচার চাই না, তাহলে পৃথিবীর কেউ হত্যার বিচারের দাবি করতে পারবে না, সব চলে যেতে হবে, শাহবাগ ছেড়ে চলে যেতে হবে। যদি ভাই যদি বলে আমি হত্যার দাবি ছেড়ে দিলাম, আর যদি ভাই বলে আমি হত্যার বিচার চাই, তাহলে বিচার করার দায়িত্ব কার? যিনি এই দায়িত্বে আছেন তার হলো এই দায়িত্ব, জনগণের দায়িত্ব না। জনগণ এরকম করা যাবে না যে হাদিকে মেরেছে আমরা সব মানুষ মেরে ফেলি, এটা করা যাবে না। হাদিকে মেরেছে, এই হাদির ভাই যদি বলে আমি মাফ করে দিলাম, হত্যাকারীর বিচার আমার লাগবে না, তাহলে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে আরেকটা অপশন রেখেছে, কি রেখেছেন আল্লাহ তাআলা? ফাইত্তাবাউম বিল মারুফ ফাত্তাবিউম বিল মারুফ, যদি ন্যায়সঙ্গতভাবে সামর্থ্য অনুযায়ী একটা বিনিময় ধরা হয়, অর্থাৎ হত্যার যাকে নিহত হয়েছে তার পরিবারকে একটা ক্ষতিপূরণ দেওয়া হয়, সেই ক্ষতিপূরণ যদি ফ্যামিলি মেনে নেয়, ঠিক আছে আমরা, আমার বাবা, আমার স্বামী মারা গেছে, আমার সন্তান ইতিম হয়েছে, আমি 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 তাকে মাফ করে দিলাম, এই বিনিময়ে আমি পেলাম, এটাকে বলা হয় দিয়াত। এই দিয়াতের মাধ্যমে এই হত্যার পরিবর্তে হত্যা বন্ধ করা যায়। আমার আল্লাহ বলেন যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, তোমার রবের পক্ষ থেকে এটা হচ্ছে একটা কি লঘু একটা ফয়সালা, লঘু একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যে একটা মানুষকে তুমি ইচ্ছে করলে, যার বাবাকে হত্যা করা হলো, যার মাকে হত্যা করা হলো, যার ভাইকে হত্যা করা হলো, সে হত্যার যদি দাবি করে আমি মাফও করব না, আমি কোনো দিয়াতও নিব না, ক্ষতিপূরণও নিব না, জরিমানাও নিব না, আমার ভাইকে মেরেছে এই হত্যাকারীকে মারতে হবে, তাহলে এটাই করতে হবে। কিন্তু আমার আল্লাহ বলেন যদি মাফ করে দাও, অথবা যদি কি করো, যদি তার বিনিময় গ্রহণ করো, তাহলে তো আরেকটা লোক বেঁচে গেল, কি আরেকটা জান বেঁচে গেল না? যে হত্যা করলো সে বেঁচে গেল না? সে বেঁচে গেল। এই বেঁচে যাওয়ার মধ্যে কি আছে? ওয়াযালিকুম ফিল কিসাসি হায়া, এই কিসাস হত্যার বিনিময়ে হত্যার মধ্যে এবং ক্ষমার মধ্যে তোমাদের জীবন আছে। এখানে দুইটা ব্যাখ্যা, কেউ যদি মাফ করে দেয়, কেউ যদি বিনিময় গ্রহণ করে, তাহলে যে হত্যা করলো সে হয়তো ভুলক্রমে হত্যা করে ফেলেছে, ভুল মানে সে বুঝতে পারে নাই যে হত্যা এত জঘন্যতম অপরাধ, পরে অনুশোচনা হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, যদি তাকে ওই ফ্যামিলি মাফ করে দেয়, তাহলে তো এই লোকটাও বেঁচে গেল, তারও তো সন্তান আছে, তারও তো ছেলে মেয়ে আছে, সেও একটা জীবন পেয়ে গেল। মরতে তো হবে সবাই, কিন্তু দুনিয়ায় তো একটা জীবন পেয়ে গেল। আর একটা হচ্ছে হত্যার পরিবর্তে, হত্যা আল্লাহ এই জন্য দিয়েছেন, এটা মানব অধিকার লঙ্ঘন নয়, বরঞ্চ মানুষের অধিকার, যে একটা আমার জান নিয়েছে, আমি এই জানের পরিবর্তে জান নিলাম, এটা তার অধিকার। এই অধিকার প্রতিষ্ঠা হলে যারা খুন করতে যায়, মানুষ মারতে যায়, যারা মানুষ মারাটায় সহজ মনে করেছে, যে টাকার বিনিময়ে 1 কোটি টাকা পেলাম, বাস ফুট করে গুলি করে মেরে ফেললাম, যদি এরকম চিন্তা করে, তাই চিন্তা আসবে না যারে আমি আজকে মারতেছি, প্রশাসন তো এলার্ট, আমাকে যেভাবেই ধরলে আমাকে মরতে হবে। এই জন্য যখন মারার ইচ্ছা হবে তখন চিন্তা করে সর্বনাশ, এর আগে তো দেখেছি কত বিচার হয়েছে, হত্যার পরিবর্তে হত্যা হয়েছে, আমি আর এই কাজ করব না। তাই এই কিসাসের মধ্যে কি আছে? জীবন আছে। মানে তখন যাকে মারতে গিয়েছিল সে বেঁচে গেল, যে মারার ইচ্ছে করেছে সেও বেঁচে গেল, সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ তাআলা কিসাসের ব্যবস্থা করেছেন। এখন আসেন, ধরেন কোনো কারণে দুনিয়ার আদালতে একটা খুনের বিচার হলো না, সাক্ষীর অভাবে কোনো কারণে বিচার হলো না, তাহলে কি আসামি বেঁচে গেল? বেঁচে যায় নাই। ধরবেন কে? আসল বিচারক কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। যত বিচারক আছে সবচেয়ে বড় বিচারক কে? আমার আল্লাহ। সে আল্লাহর আদালতের দিনের নাম হচ্ছে ইয়াউমুল আখিরা।
মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক, যেদিন সমস্ত বিচারকেরও বিচার করবে। কোনো বিচারক যদি 2 নম্বরই করে কাউকে বাঁচিয়ে দেয়, ওই বিচার কে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন যে শোনো, বাঁচতে তো পারবে না। খুনি যে খুন করে, আমার মাখলুক, আমি যাকে আদর করে ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি, সেই আদর ভালোবাসার মাখলুক যারা হত্যা করলো, মেরে ফেললো, তাদেরকে আমি এমন শাস্তির ব্যবস্থা করব যেটা কল্পনা করা যায় না। সেই শাস্তিটা কি? আমার আল্লাহ বলছেন, শোনেন, আমার আল্লাহ বলছেন, আমার বান্দা বান্দিকে, নিরপরাধ মানুষকে যে মারলো, মারার পরে সে পালিয়ে গেল, অথবা কোনো টাকা পয়সা দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে সে লুকিয়ে থাকলো, তাকে কি মরতে হবে না? কি বলেন? তাকে তো একদিন মরতে হবে। কার সামনে দাঁড়াতে হবে? যে খুন হয়েছে এবং যে খুন করেছে সবাইকে কার সামনে দাঁড়াতে হবে? কবে? দুনিয়াতে না, পরকালের আদালতে। কার সামনে? এই দুনিয়ার মধ্যে যত বিচার হবে, মানুষের বিচার, যত রকম বিচার আছে, এই বিচারের আসনে আল্লাহ তাআলা যখন বসবেন, প্রথম বিচারটা হবে মানুষ খুন করার বিচার। সুবহান। মানুষ খুন করার বিচার কি করবেন? আমার আল্লাহ বলেন যে মানুষ বিচারের, খুন করার বিচার এই জন্য আগে করব, কারণ যে মানুষ হত্যা করে তার প্রতি আমার অনেক অনেক গুসা, অনেক রাগ। আমার আল্লাহ বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। সূরা নিসার 93 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, শোনো, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا, যদি কোনো মানুষকে, কোনো মানুষ নিরপরাধ মানুষকে মারে, দুনিয়ার কোনো বিচার হলো না, আমার আদালতে যখন আসবে, শোনো, আমি তাকে কি প্রতিদান দিব জানো? মানুষ হত্যার করার কারণে প্রথম প্রতিদান হচ্ছে ফাজাজাউ জাহান্নাম, ফাজাজাউহু জাহান্নাম। প্রথম শাস্তি হচ্ছে তাকে জাহান্নামে ঢোকাবো। কোথায় ঢোকাবেন? জাহান্নামে ঢোকাবেন। কতদিন থাকবে? খালিদান ফিহা। এখানে যদি আপনি বলেন চিরস্থায়ী জাহান্নাম, তাহলে ভুল হবে। কোনো মুমিন যদি কোনো খুন করে, তাহলে সে কাবিরা গুনাহ করলো, সে ফাসিক। এই জন্য চিরস্থায়ী বলা যাবে না, অনন্তকাল। অনন্তকাল যে কতদিন, এটা কি জানে? এটা আমার আল্লাহ জানেন। কতদিন যে আল্লাহ জাহান্নামে রাখবে, শুধু ইমানের কারণে হয়তো একদিন বের করবে, কিন্তু আমার আল্লাহ বলছেন হোম জাহান্নাম খালিদান ফিহা, অনন্তকাল, দীর্ঘকাল জাহান্নামে থাকবে। দীর্ঘকাল কেন? আমার আল্লাহ বলেন গদিবাল্লাহু আলাইহি, যে খুনি তার উপর আল্লাহর গজব। কার গজব? গজব মানে কি? আল্লাহর রাগ, আল্লাহর গুসা। ও লানাহু, আল্লাহ লানত। 1 নম্বর বলেছেন তার পুরস্কার হলো জাহান্নাম। খুনি পুরস্কার কি? জাহান্নাম। যারাই খুন করেছে পৃথিবীতে, যারাই খুনের অর্ডার দিয়েছে, খুনের পরিকল্পনা করেছে, হাজার হাজার মানুষকে খুন করেছে, খুনের মহা উৎসব করেছে, খুন করে আনন্দ করেছে, লাশের উপর দাঁড়িয়ে আনন্দ করেছে, লাশটাকে গাড়ি থেকে ফেলে আগুন দিয়ে পুড়ে ফেলেছে, যারা এই কাজগুলি করেছে, আমার আল্লাহ বলেন শোনো, গদিবাল্লাহু আলাইহি, আমি তাদের উপর রাগ করেছি, আমার সৃষ্টি মাখলুক মেরে ফেলেছি। ওয়া লানাহু, তাদের উপর লানত। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তাদের উপর কঠিন আযাব আমি দিব। কঠিন আযাব দেওয়ার মালিককে। আযাবের জায়গা আছে না নাই? সেই আযাবের জায়গার নাম কি? জাহান্নাম। সেখান থেকে পালানোর কোনো ওয়ে আছে? আমাদের যেতেই হবে কার কাছে? আল্লাহর কাছে। সেখান থেকে পালানোর কোনো ওয়ে নেই। দুনিয়ায় খুন করে আপনি এই দেশ, ওই দেশ, এই ভারত, এই কলকাতা, এই মিশর, এই দুবাই, কত জায়গায় আপনি পালান। এই বড় নেতার বাড়ি, এই ছোট নেতার বাড়ি, এই আত্মীয়র বাড়ি, কত জায়গায় পালালেন। আমার আল্লাহ বলেন পালিয়ে যাবে কোথায়? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের মাধ্যমে আমার কাছে আসতেই হবে। কেন আসবে? তোমাকে আমি সাজা দিব। কি সাজা দিব? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
তোমাকে যাজা দিব, যদি তুমি সফল হও তাহলে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দিব, আর যদি ব্যর্থ হও তাহলে তোমাকে যেতে হবে জাযাউহুম ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, চিরকাল জাহান্নামে জ্বলতে হবে। তাহলে আল্লাহর বিচার আছে না নাই? আল্লাহর বিচার আছে। আচ্ছা, আল্লাহর বিচার করতে গেলে সাক্ষীর দরকার আছে না? দুনিয়ার কোডের মধ্যে তো সাক্ষীর দরকার আছে। তো আল্লাহর সাক্ষী কি? আল্লাহ, তোমার কাছে কি আমরা যে আসামি, আমি যে খুন করে পালিয়ে বেড়াচ্ছি, আমাকে ধরার কোনো কায়দা আছে, কোনো সাক্ষী কি তোমার কাছে আছে? যদি প্রশ্ন করা হয়, আমার আল্লাহ বলেন, দেখো আমি কি পরিমাণ সাক্ষী রেখেছি। এক নম্বর সাক্ষী হলো ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। এক নম্বর সাক্ষী হলো পৃথিবীর জমিন। পৃথিবী জমিন, এই জমিনে তুমি কোথায় গিয়ে কোথায় কোথায় হেঁটেছ, কোন জায়গায় দাঁড়িয়ে খুন করেছ, কোন জায়গায় দাঁড়িয়ে খুনের পরিকল্পনা করেছ, কোন জায়গায় বসা ছিলে, এই পৃথিবীর জমিন সেদিন কথা বলবে বিআন্না রাব্বাকা আওহালাহা। কারণ সেদিন জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন খবর বলতে সব কিছু বলে দিতে অনুমতি দিবে। দুনিয়ার আদালতে জমিন কথা বলে না। দুনিয়ার আদালতে জমিন সাক্ষী দিবে না। পরকালের আদালতে জমিন বলবে, এই যে আমরা বসে আসছি না মসজিদের মধ্যে, এই যেখানে বসে আছি এটা কি জমিন, এই জমিন মসজিদের জায়গা, সাক্ষী দিবে আপনি কোথায় বসছিলেন, কতক্ষণ বসছিলেন এবং কে কতক্ষণ পরে আসছে, এই জমিন কথা বলবে। এই জন্য ফরজ সালাত যেখানে দাঁড়িয়ে পড়বেন ওখান থেকে সরে নফল নামাজ অন্য জায়গায় পড়বেন, তাহলে জায়গা হবে সাক্ষী কয়টা? দুইটা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সাক্ষী হবে। শুধু জমিন সাক্ষী হবে না, আমার আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা জীবনে যা কিছু করছো তোমাদেরকে সব কিছু লেখার জন্য দুজন সম্মানিত লেখক আমি লিখে দিয়েছি। সবাই রাত দিন 24 ঘন্টা, যাদের কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, খাওয়া নাই, পড়া নাই, ক্লান্তি নাই, রাত দিন 24 ঘন্টা ডিউটি করছে মৃত্যুর আগ পর্যন্ত, ভলিউম টু ভলিউম, এক একটা শব্দ, এক একটা উচ্চারণ, এক একটা পদক্ষেপ, এক একটা বৈঠক, সব কিছু সব লেখা হচ্ছে, একটাও বাঁচায় না, সব কিছু লেখা হচ্ছে। সাক্ষীর অভাব আছে? তাহলে জমিন সাক্ষী দিবে, লেখা সাক্ষী দিবে, আর কি সাক্ষী দিবে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তো কথা বলবে। শুধু জমিন বলবে না, আমার আল্লাহ বলেন দুনিয়ায় যেরকম মিথ্যার আশ্রয় নিয়েছ, পরকালেও মিথ্যার আশ্রয় নিয়ে বলবে আমি খুন করি নাই, আমি খুনের পরিকল্পনা করি নাই, আমি খুনের নির্দেশ দেই নাই, আমার কোনো হাত ছিল না। আমার আল্লাহ বলেন তোমার হাত ছিল কি ছিল না এখন শোনো। কিভাবে শুনবো? আমার আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তুমি যেই মুখ দিয়ে দুনিয়ায় মিথ্যা কথা বলতে, এই পরকালে এসো আবার মিথ্যার আশ্রয় নিয়েছো, যাও তোমার মুখ বন্ধ করে দিলাম। বোবা বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? পৃথিবীতে বোবা মানুষ আছে না নাই? বোবা মানুষ কোন সাক্ষী দিতে পারে না। আমার ভাই, আমাকে আপনাকে আল্লাহ বোবা বানিয়ে দিবেন। কাফের, বেঈমান, মুশরিক, যারা জালিম, যারা মানুষ খুন করেছে তাদেরকে আল্লাহ বোবা বানিয়ে দিবেন। রাখো, দুনিয়াতে বহুত অস্বীকার করছো, মিডিয়ার সামনে বলেছো আমি খুন করি নাই, আমি এগুলি কিছু করি না, আমি কিছু জানি না। এখন তোমার মুখ বন্ধ করে দেওয়া হলো, তাহলে সাক্ষী কি? সাক্ষী তো তোমার নিজের কাছেই। সাক্ষী নিজের কাছে মানি, আরে যেই হাত দিয়ে তুমি গুলি করছো এই হাত সাক্ষী দিবে। ওই তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে। সুবহানাল্লাহ, তোমার হাত কথা বলবে। ওই তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষী দিবে। যাবে কোথায়? যেই পাও দিয়ে হাঁটছো, যেই পাও দিয়ে মোটরসাইকেলে উঠছো, যেই হাত দিয়ে গুলি করছো, ওই হাত বলবে আমি মারছি, পা বলবে আমিই তো উঠছি, আমিই তো হাদিকে মারছি। এই হাত বলবে, পা বলবে, যাবে কোথায়? আদালতটা কার? আল্লাহর আদালত। সেখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করা হবে। কি হিসাব করা হবে? তুমি যে খুন করছো, পরকালে কি তোমার খুনের পরে খুন, সেটার ব্যবস্থা তো নাই, কারণ ওখানে তো মৃত্যু নাই। ওখানে কি নাই? মৃত্যু নাই। তাহলে তোমার এই শাস্তি, মানুষ হত্যা করার শাস্তি কি? মানুষ হত্যা করার শাস্তি হলো আল্লাহ সুবহানাহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। জানো তোমাদের মধ্যে সবচেয়ে অসহায় কে? কে অসহায়? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, তারাই তো অসহায় যারা টাকা পয়সা কম, যাদের সামর্থ্য কম, টাকা পয়সা নাই, তারাই তো অসহায়। আল্লাহ নবী বললেন না না না, তারা অসহায় না, বরঞ্চ তারাই অসহায় যাদেরকে আমি অর্থ দিলাম, বৈভর দিলাম, অনেক সম্পদ দিলাম,
এই সম্পদ দিয়ে হজ করলো, যাকাত দিল, যেটা গরিব মানুষ করতে পারে না, দান সদকা করলো, অনেক অনেক নেক আমল নিয়ে দুনিয়া থেকে উমরা করেছে 1000 বার, হজ করেছে 1000 বার, দান করেছে কোটি কোটি টাকার সওয়াব নিয়ে যখন আমার দরবারে আসবে, কিন্তু সেই খুনির নির্দেশদাতা ছিল, সেই মানুষকে কষ্ট দেওয়ার পরিকল্পনা করেছিল। এই জন্য আমি কিয়ামতের ময়দানে আমি আর আল্লাহ যখন এই বিচার ফয়সালা করবেন, প্রথম বিচারে হয়েছে খুনের বিচার। যে আসামি সেও আল্লাহর সামনে হাজির, যাকে মারা হলো সেও আল্লাহর সামনে হাজির, যাকে মারার পরিকল্পনা করলো সেই হাজিশা, সেই উমরাকারী, সেই ক্ষমতাধর ব্যক্তিও সেখানে হাজির। আমার আল্লাহ বলবেন, যাও যাও যাও, তোমার শাস্তি হলো, তোমার প্রতিদান হলো, তোমার যত নেকগুলি আছে, যাকে খুন করেছো তাকে দিয়ে দাও, নেকগুলি সব দিয়ে দাও, সব নেক দিয়ে দাও। দিতে 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 যত মানুষ খুন করেছে তত আমল তার জীবনে নাই। মানুষ খুনের অপরাধে, মানুষকে কষ্ট দেওয়ার অপরাধে, মানুষের সম্পদ লুণ্ঠন করার অপরাধে, মানুষকে চড় থাপ্পড় দেওয়ার অপরাধে, মানুষকে মুখ দিয়ে গালি দেওয়ার অপরাধে, প্রত্যেকটি অপরাধ তার আমল নামা নেক আমল দিয়ে তাকে প্রতিশোধ দেওয়া হবে। নেক আমল দিয়ে দাও সব। দিতে দিতে সব নেক আমল শেষ, এখনো পাপের বোঝা হালকা হয় নাই, এখনো পাপের বোঝা হালকা হয় নাই। তখন বলবে, তুমি তো নেক নাই, এক কাজ করো, যাকে খুন করছো, যাকে খুন করছো, তার সম্পদ আত্মসাৎ করছো, তার বিনিময় হলো সে যত অপরাধ করছে তার গুণাগুলি তুমি নিয়ে নাও, সেই গুণাগুলি তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও। নিতে নিতে গুনার বোঝা ভারী হয়ে ওই নেককার বান্দাটা, যার হজের সওয়াব, দানের সওয়াব সবকিছু থাকার পরও মানুষকে কষ্ট দেওয়ার কারণে, মানুষ মারার কারণে ওই সমস্ত গুণাগুলি নিয়ে সে জাহান্নামে চলে যাবে। আমার নবী বলেন, সে হচ্ছে সবচেয়ে অসহায়, সবচেয়ে অসহায়। এত কিছু থাকার পরও তার কি নাই? নেক আমল নাই, বদামল। কেন? মানুষের বদামল, নিজের বদামল না, মানুষের বদামল গুলি তার কাঁধে এনে সব সওয়াব দিয়ে তারপরে জাহান্নামে যেতে হবে। আমার আল্লাহ যেন এরকম কাজে আমাদের জড়িত না করে। আমার ভাইয়েরা, যদি সত্যি সত্যি আমি খুন করার ইচ্ছে ছিল না, আমি খুন করার পরিকল্পনাও নাই, হঠাৎ করে যদি গুলি টিপ দেওয়ার লগে ছুটে গেল, একটা মানুষ মরে গেল, গাড়ি এমন স্পিডে চালালাম, ব্রেক ঠিক মতন ধরতে পারিনি, মারার ইচ্ছে না, একটা মানুষ মরে গেল, যদি এরকমটা হয়, আমার আল্লাহ বলেন, ওমা কানা লিল মুমিনিন আইয়ুকতালা মুমিনান ইল্লা খাতাআ। মানুষ যদি কোনো ভুল ক্রমে মেরে ফেলে, মানুষকে ভুল ক্রমে মারতে পারে না ভাই, ভুল ক্রমে। এই ভুল কি শুদ্ধ, তার ইচ্ছে ছিল কি ছিল না, জানে কে? আমার আল্লাহ জানে। যদি ভুল করে প্রমাণিত হয় ভুল করে মেরে ফেলেছো, তাহলেও বাঁচার একটা কায়দা রেখেছি, সেটাও বিস্তারিত আলোচনা, সময় যেহেতু সংক্ষিপ্ত শুধু বলে দিচ্ছি। যদি কেউ ভুল করে মানুষ মারে, তাহলে তার শাস্তি হলো একটা গোলাম আজাদ করে দেওয়া, 1 নম্বর। 2 নম্বর হলো তাকে জরিমানা যদি ধরতে হয়, জরিমানার জন্য 100 ওট তাকে দিতে হবে। কয়শো ওট? 100 ওট দিতে হবে জরিমানা হিসাবে। 100 ওট আবার ধরন 5 রকম। 1 বছর থেকে 2 বছর ছুঁই ছুঁই এরকম 20টা ওট, 2 বছর পূর্ণ হলো এরকম 20টা ওট, তারপরে 2 বছর থেকে 3 বছর ছুঁই ছুঁই এরকম 20টা ওট, তারপরে 3 বছর থেকে 4 বছর ছুঁই ছুঁই এরকম 20টা ওট, 4 বছর থেকে 5 বছর ছুঁই ছুঁই এরকম 20টা ওট। কয়টা হলো? এই 100টা ওট জরিমানা দিতে হবে যদি ভুল করে হত্যা করেন, যাতে করে যার পরিবার নিহত হলো, ভুলক্রমে মেরে ফেললেন, সে যেন সচ্ছলতা ফিরে যায়, তার যেন ভবিষ্যতে আর কোনো টেনশন না থাকে, চলবে কিভাবে, ফিরবে কিভাবে। আমার স্বামীরে তো তোমরা ভুল করে মেরে ফেলছো, যদি স্বীকার করো, আর যদি ওই ফ্যামিলির পক্ষ থেকে ঠিক আছে, ওর তো ওট দেওয়ারও ক্ষমতা নাই, কিছু নাই, মাফ করে দিলাম, তাহলে বেঁচে গেলেন। আর যদি তাও না হয়, আপনার ওট দিতে পারেন না, জরিমানা দিতে পারেন না, আপনি অসহায়, তাহলে আমার আল্লাহ এমন অসহায়, আপনার যদি এখানে আরেকটা ব্যবস্থা রেখেছেন, তার আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে যদি কেউ ধনী থাকে, তাদের পক্ষ থেকে এই জরিমানা আদায় করতে হবে। যদি একান্তই কিছু না থাকে, আমার আল্লাহ সুযোগ করে দিলেন, তাহলে একটানা 2 মাস সিয়াম রাখো, একটা ভুলক্রমে অপরাধ করে ফেলেছো, এর কাফারা হিসেবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভুল করে মানুষ মারলে এই সুযোগটা দিয়েছেন। আমার ভাইয়েরা, কাজী আমাদের উচিত হচ্ছে ভুল ক্রমেও যেন কোনো মানুষ হত্যা না করে, বুঝেন নাই, যে ভুল ক্রমেও যেন কোনো মানুষ হত্যার জড়িত না হই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হত্যার অপরাধ থেকে আমাদেরকে বাঁচাক। আল্লাহ কোনো মানুষের হত্যার কোনো কাজে আমরা যেন না যাই।
দলীয় অন্ধ হয়ে বিপরীত দলকে আঘাত করার জন্য ইসলাম আপনাকে উৎসাহিত করে না। এই যে সামনে নির্বাচন আসছে, কত যে খুন অপেক্ষা করছে, কত মায়ের বুক খালি হওয়ার অপেক্ষা করছে, সেন্টার দখল, এই দখল, সেই দখল, যেতেই হবে ক্ষমতায়, এরকম মন মানসিকতা নিয়ে মানুষ মারার যে মহা উৎসবে আপনারা পরিকল্পনায় লিপ্ত হয়েছেন, জানি না কি পরিকল্পনায় লিপ্ত হয়েছেন। এই জন্যই খুতবাটা দিলাম, যাতে করে মানুষ অন্তত মারার কাছে পাশে আমরা না যাই। হে যুবক ছেলেরা, তোমাদেরকে যারা টাকা পয়সা দিয়ে, মদ নারী দিয়ে উৎসাহ দিবে, তোমাদেরকে স্বপ্ন দেখাবে, তুমি বিশাল ফ্যাসিলিটি পাবে, শুধু একটা গুলি করবা, সাবধান, তুমি গুলি করতে পারো, দুনিয়া থেকে পালায় বাঁচতে পারবা, দুনিয়ার বড় বড় লিডারের আশ্রয়ে তুমি বেঁচে দিতে পারবা, আল্লাহর আদালত থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। রাগ করবেন কে? মানুষ মারলে রাগ করেন কে? কার রাগ হয়? এই রাগের শাস্তি কি? জাহান্নাম। কতদিন? অনেক দিন। অতদিন যে আল্লাহ রাখবেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ। কতদিন পরে আল্লাহর রাগ কমবে? আমার সৃষ্টি মেরে ফেলেছো, আমার সৃষ্টি মেরে ফেলেছ, কাজী আমি তোমাকে যতদিন খুশি ততদিন জাহান্নামে ঢুকিয়ে রাখবো। জাহান্নামের 1 সেকেন্ড জাহান্নামে থাকা মানে দুনিয়া শেষ। মানে সে সারা জীবন কেউ যদি আনন্দের মধ্যে থাকে, তার জীবনে কোনো কষ্ট নাই, কোনো কিছু নাই, তাকেও যদি জাহান্নামে সুবান দিয়ে একবার উঠে এনে আল্লাহ জিজ্ঞেস করবে, তোমার জীবনে কি কখনো সুখ করেছো? তুমি যে সারা জীবন রাজার ছেলে রাজা সুখ করেছো, তোমার জীবনে কি সুখ ছিল? সে বলবে, সুখ যে কবে করলাম এটা ভুলেই গেছি। মানে এক সুবানি সুখের কথা, দুনিয়ার 60-70 বছরের সুখের কথা ভুলে যাবে। এত মারাত্মক জাহান্নাম। আর যে সারা জীবন কষ্ট করেছে, সেই কষ্টের সীমা নাই ভাই। হালাল পথে চলতে গিয়ে, হালাল পথে চলতে গিয়ে কোনো অপরাধে জড়িত না হয়ে কষ্ট করেছে, এই কষ্টকারী যারা, তাদেরকে জিজ্ঞেস করা হবে, জান্নাতে একটু ঢুকিয়ে বের করা হবে, বলো তো তোমার লাইফ যে 70 বছর 80 বছর কাটিয়েছে কষ্টের মধ্যে, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, দুনিয়ায় সমাজে তখন কোনো মূল্য ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, গরিব ছিলা, কাউকে খাওয়াতে পারে না, সন্তান খাওয়াতে পারো নাই, অভাবে ছিলা, বলো তো এখন কেমন লাগছে? আল্লাহ গো, যেই জান্নাতে ঢুকলাম আর বের হলাম, আমার মনে হয় না জীবনে আমি কোনোদিন কষ্ট দেখেছি। কষ্টের কথা বলে যাবে। সুবহানাল্লাহ। কাজে আমার ভাই, দুনিয়া সামান্য জীবন, একটু কষ্ট করে চলেন, একটু নিজেকে বলেন যে না আমি খুন করব না, আমি অন্যায় করব না, আমি হালালভাবে চলবো। আমরাই তো আমাদের কি কত আল্লাহ তাআলা বলেছেন যে সাবধান হও, খুন করো না, তোমরা মানুষ হত্যা করো না। আমাদেরকে তো বলেছেন, আমাদের হাত দিয়েই তো মানুষের রক্ত রঞ্জিত হয়, মায়ের বুক খালি হয়, চোখের পানি পড়ে, মায়ের বুক খালি হয়, চোখের পানি পড়ে। আমার ভাইয়েরা, এই কাজ থেকে বিরত থাকতে হবে।